নমস্কার, আমি চিরঞ্জিত সরকার। সরকার 12 ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের দেখাবো পলাশী থেকে বেতাই অবধি যে তিনটে মন্দির আছে। একটা হচ্ছে কৃষ্ণ মন্দির, একটা হচ্ছে রক্ষাকালী মন্দির, আর একটাও মায়ের রক্ষাকালী মন্দির। এই তিনটে মন্দির আজকে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তাই চলো আজকে দেখে নি এই তিনটে মন্দির। আজকে দেখবে খুবই সুন্দর মন্দির। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে হন্ড্রেড হসপিটাল, সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তাই চলো আজকে দেখে নি। এই সেই সাধুবাজারের হসপিটাল। এই হসপিটালের সামনেই আছে মায়ের মন্দির। মন্দিরটি এখন নতুন, কিন্তু মন্দিরটি অনেক পুরনো মন্দির। এই মন্দিরের খুবই একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাও আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। মায়ের মন্দির রক্ষাকালী। জয় মা। এই সেই মায়ের মূর্তি, যেই মায়ের পুজো হওয়ার আগে ঘটেছিল ঠিক এইখানে একটা দুর্ঘটনা। এই সেই ভয়ানক হসপিটাল, যে হসপিটালে নার্স ও ডাক্তার এক রাত্রের মধ্যে সমস্ত ছেড়ে ছুড়ে পালাতে বাধ্য হয়েছিল। এই সেই হন্ড্রেড হসপিটাল। মায়ের মন্দিরের পাশেই আছে বাবা শিবের মন্দির। এবার আপনাদের বলি, এই মন্দিরের যে ঘটনা ঘটেছিল এই মন্দির হওয়ার আগে, এই মন্দিরটি যেখানে অবস্থিত সেইখানে একসময় ঘন জঙ্গলে পরিণত ছিল। সেই সময় এখানকার স্থানীয় বাসিন্দারা যখন এই মাঠে গরু চড়াতে আসতেন, তিনারা যখন গরু চড়াতেন হঠাৎ গরু উধাও হয়ে যেত, কোথাও গরু খুঁজে পাওয়া যেত না। তখন সমস্ত চাষিরা চিন্তা করতে লাগলেন যে আমাদের এই মাঠে গরু থাকছে না কেন, যখনই গরু চড়াতে আসি তখনই গরু চুরি হয়ে যাচ্ছে না কে খেয়ে নিচ্ছে কেউ বুঝতেই পারছে না। তখন মাঠের সমস্ত চাষিরা মিলে এই মাঠে মায়ের পুজো করতে লাগলেন। তখন শুধু মায়ের একটা পাকাপোক্ত ভিট ছিল, যা ছিল না কোনো চাল বা ঘর। তারপরে তখন বেতাই এক স্কুল শিক্ষক যখন এই মায়ের কাছে মানত করে, যখন তিনার মানত সফল হয়, তখন তিনি এই মায়ের মন্দির তৈরি করেন। এই মন্দিরে থেকে আমরা যাব সামনে, আর একটা মন্দির আছে, সেটা হচ্ছে শ্যামনগরে। শ্যামনগর বাজার পরে একটা মন্দির আছে, সেই মন্দিরটা আমরা চলো দেখে নিই। তারপরে পলাশীপাড়ার মন্দিরটা আমরা দেখব। তা চলুন, পলাশীপাড়ার মন্দিরটা খুবই সুন্দর মন্দির। ওইখানে কৃষ্ণ মন্দির, কালী মন্দির এবং শিব মন্দির, সমস্ত মন্দির এক মন্দিরের মধ্যে আছে। তা চলুন, সেই লাস্টে আমরা পলাশীপাড়ার মন্দিরটা আমরা দর্শন করব। তা চলো দেখতে থাকি। এখন চলে এসেছি শ্যামনগর বাজারে ছাড়িয়ে যেই মা তারা মন্দির। এই মন্দিরটি খুবই জাগ্রত মন্দির। এই মায়ের পুজো যারা ভক্তিভাবে করে তাদের মনের বাসনা কামনা মা পূর্ণ করে।
লাল রঙের এই মন্দির দেখতে কত সুন্দর না লাগছে। কে কে এই মন্দিরে এসেছো অবশ্যই জানাতে ভুলবেন না। এবার চলুন পলাশীপাড়ার রাধাকৃষ্ণ মন্দির থেকে ঘুরে আসি। এটা হচ্ছে পলাশীপাড়ার ব্রিজ। এই হচ্ছে শিব ও মা কালীর মন্দির। এই হচ্ছে মন্দিরের গেট, যেই গেটের ওপরে আছে রাধাকৃষ্ণর বিগ্রহ, দুই সাইডে আছে গৌর নিতাই। চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে ঢুকতেই বাম দিকে পড়বে মায়ের এবং বাবা শিবের মন্দির, আর মন্দিরের সামনের দিকে আছে রাধাকৃষ্ণর মন্দির। চলুন আগে মায়ের মন্দির এবং বাবা শিবের মন্দির দর্শন করে আসি। এই মন্দিরে মায়ের পুজো হয়ে যাওয়ার পরে মাকে বিসর্জন করে দেওয়া হয়। মায়ের কোনো বিগ্রহই রাখা হয় না এই মন্দিরে। মন্দিরের ডান দিকে থাকেন মা এবং মন্দিরের বাম দিকে থাকেন বাবা। শিবরাত্রিতে অনেক ভক্তরা আসেন এই মন্দিরে জল ঢালার জন্য। এই হলো নাট মন্দির। এই মন্দিরে সবসময় ভক্তরা হরিনাম সংকীর্তন করেন। কত সুন্দর লাগছে এই নাট মন্দির। অনেক মায়েরা বসে আছেন এবং ভগবত পাঠ শ্রবণ করছেন। চলুন এবার জগন্নাথ দর্শন করে আসি। এক সাইডে আছে বলরাম, মাঝখানে আছে সুভদ্রা এবং তারপরে আছে শ্রীকৃষ্ণ। পিপুল গাছের নিচে আছে এই তুলসী মন্দির।
এখন আমরা এই সিঁড়ি বেয়ে যাব কৃষ্ণ মন্দিরে। চলুন এবার শ্রীকৃষ্ণ এবং রাধার দর্শন করে আসি। মন্দিরের দেয়ালের গায়ে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং মন্দিরের দেয়ালে ওং আঁকানো আছে। এই কেমন লাগলো এই তিনটে মন্দির? আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতো এটুকুই, তাই দেখা হবে আগামী পর্বে। তো আসছি, টাটা।